গুড মর্নিং বন্ধুরা। আজ একটা নতুন রান্না নিয়ে এসেছি জয়া আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কি রান্না করছো আজকে? আজকে হবে থোর ভর্তা। থোর ভর্তা। তার জন্য লাগছে নারকেল কুচি, আর থোর সেদ্ধ, আচ্ছা, লঙ্কা, আর হচ্ছে এটা হচ্ছে কি যেন রসুন, কালো জিরে, আর তেল, আর ওটা কি বলে চিনি, এসব তো লাগবেই। সবার আগে এটা সেই থোরটা আর কি সেদ্ধ করা আছে। আচ্ছা, এটা নারকেল দিয়ে এটা আগে মিক্সিতে পিষে নিই। আচ্ছা, তারপরে করছি বাকি রান্নাটা। ঠিক আছে। আগে এটা একটুখানি পিষে নিই। নারকেল, থোর, রসুন, একটু কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে নিয়ে পিষে দেবে? একটু কালো জিরে, বাহ, দিয়ে এটা আগে পিষে নিই, তারপরে। ঠিক আছে। আচ্ছা, পেশা হয়ে গেল? হ্যাঁ, পেশা হয়ে গেছে। এবার কি করবে? এবার গ্যাসে কড়াইটা বসাই। এটা কি সরষের তেল দিয়ে করো কি সাদা তেল দিয়ে? সরষের তেল দিয়ে। সরষের তেল দিয়ে করলে ভর্তা ভালো হয়। আচ্ছা, এবার কড়াটা গরম হোক। কড়াটা গরম হলে এবারে দেবো সরষের তেল। বাহ। তারপর দেবো কালো জিরে, ফোড়ন দেবো। তেলটা গরম হোক। আর লঙ্কাটা করে কি দেবে না? হ্যাঁ, লঙ্কাটা এর মধ্যে পিষে দিয়েছি। লঙ্কা এখন দেবো না, লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নুন চিনি সব দেবো। আগে একটুখানি কড়াইতে দিই। আচ্ছা, তারপরে নুন চিনি দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি থোরটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিলেও হয়, না দিলেও হয়। না, রসুনটা দিলে বাটাটা খেতে আরেকটু বেশি মজা হয়। নিরামিষে যারা খায় তারা রসুন না দিলেও চলবে। আচ্ছা, এবারে এটা নাড়তে হবে অনবরত। কতক্ষণ নাড়তে হবে? এই জলটা শুকিয়ে যাওয়া অবধি। ঠিক আছে। এতে আমি একটু নুন মিষ্টি দিয়ে দিই। নুন মিষ্টি তো দিতে হবে, মিষ্টি না দিলে টেস্ট হবে না। আচ্ছা, আর এমনি হলুদ কিছু দেবে না? না, হলুদ দেবো না। আচ্ছা, একটু চিনি দিয়ে দিলাম। ঠিক। এবারে এটাকে নাড়তে হবে, জল শুকিয়ে যাবে। ঠিক আছে, নাড়তে হবে। ঠিক আছে। এটা খেতে না খুব ভালো হয়। আর নিরামিষে রসুনটা না দিলেও চলবে। আচ্ছা, নারকেল দিয়েছি তো, আমি শুধু দিয়েছি যে একটু টেস্ট হবে ওই জন্য, নাহলে রসুন না দিলেও চলবে। আচ্ছা, এটা কি ভাতের সঙ্গে খাবে কি রুটির সঙ্গে? না, এটা ভাতের সঙ্গে। ভর্তা তো ভাতের সঙ্গেই খায়। ও আচ্ছা, তো এটা এখন তো টাইম লাগবে নাকি? হ্যাঁ, একটু টাইম লাগবে। ঠিক আছে, আমি এটা শুকিয়ে নিয়ে আবার আসছি। ঠিক। হ্যাঁ, হয়ে গেল তোমার? এই জল শুকিয়ে এসেছে, আর একটু হবে, আর একটু শুকোবে, আর একদম শুকনো শুকনো ভাজা ভাজা হবে একদম। তারপরে নামাবো। আর একটু হবে, আর একটু জল শুকোবে। মোটামুটি হয়ে এসেছে। এটা খেতে খুব ভালো হয় ভাতের সঙ্গে। তো দেখি একটু শুকিয়ে যাক, তারপরে নামিয়ে দেবো। বেশ ঝাল হয়েছে। খুব সুন্দর, মনে হচ্ছে খেতে ভালোই হবে। এর আগে একবার করেছিলে, দারুণ হয়েছিল খেতে। এবারে একটুখানি বন্ধুদের
দেখাই। হ্যাঁ বন্ধুরা, একবার বাড়িতে নিজেরাও করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আমরা এর আগেও খেয়েছি, আর সুগারের রোগীদের পক্ষে তো খুবই ভালো। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। না, একটু চিনি দিতে হবে, না হলে ভালো লাগবে না। অল্প একটু চিনি দিতে হবে। তো মোটামুটি আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি ঢেলে দিই, আমার হয়ে গেছে। আচ্ছা, এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এই হচ্ছে, দেখে নিন বন্ধুরা কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো হয়। বন্ধুরা সবাই ভালো থাকবেন, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রান্না রান্না নিয়ে। খুব সুন্দর, ভালো থাকবেন সবাই।